হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটা রিপোর্ট রাইটিং তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা হচ্ছে পিকেদা সরকার বই থেকে এক্সারসাইজ নম্বর 4। ঠিক আছে, তোমরা পিকেদা সরকার বই যার কাছে রয়েছে, এক্সারসাইজ নম্বর 4 রয়েছে, সেখান থেকে তোমরা এই রিপোর্টটা দেখতে পারবে, সেটা আজকে করাবো। তো দেখো, এখানে সবার প্রথমে যারা নতুন আছো তাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। ভিডিওগুলো বেশি বড় হবে না, 10-12 মিনিটের ভিডিও, কিন্তু স্কিপ করো না অন্তত, তাহলে বুঝতে পারবে না। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা অন করে রাখবে। আর ডাব্লিউবিপি পিএসসি ক্লার্কশিপের মেনের জন্য যারা প্রিপারেশন করছো, তারা প্রেসিসগুলো রেগুলার ফলো করো। প্রেসিস রেগুলার ক্লাস চলছে, প্রেসিসগুলো তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা তোমরা আমার ভিডিওর প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে প্রেসিসে আলাদা করে প্লেলিস্ট করার আছে। আর ট্রান্সলেশনগুলোও কিন্তু বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন পিকেদা সরকারের বই থেকে, সেগুলো ভিডিও নিচে ডিসক্রিপশন দেওয়া রয়েছে, বা প্লেলিস্টে চলে যাবে, সেখানে ট্রান্সলেশন আলাদা করে করা আছে। রিপোর্ট রাইটিংয়ে আলাদা করে তোমার রিপোর্ট রাইটিংয়েরও প্লেলিস্ট করা আছে, বা আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো, আজকের প্রথমে দেখব যে রিপোর্ট রাইটিংটা কি আছে। পরীক্ষায় তোমাদের এরকমভাবেই থাকবে, তো রিপোর্ট রাইটিংটা তোমার দেওয়া থাকবে। দেখো, প্রথমে কোশ্চেনটা একবার দেখার চেষ্টা করছি, এটা পিকেদা সরকারের বই থেকে নিয়েছি আমি। ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো, রাইট নিউজ আইটেম অন দ্য অ্যাক্সিডেন্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস অ্যান্ড গিভ আ টাইটেল টু দ্য রিপোর্ট। অর্থাৎ এই 150 ওয়ার্ডের মধ্যে একটা, এই যে এখানে অ্যাক্সিডেন্টের একটা দিয়েছে আর কি, হ্যাঁ, সেটা 150 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, এবং একটা টাইটেল কিন্তু ওই রিপোর্টটা দিতে হবে। নিউজ দিয়েছে কী কী, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট, কারণ কি, হাই স্পিড বাস স্কিপ নিয়ার কার্ভ অন NH34। ঠিক আছে, অর্থাৎ NH34, NH34, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে। লোকেশন কোথায় দিয়েছে, অ্যাট বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। ডেট অ্যান্ড টাইম দিয়েছে 25 ফেব্রুয়ারি 10 AM, অর্থাৎ সকাল 10টা নাগাদ 25 ফেব্রুয়ারি। রেজাল্ট কি না, 3 ডেড, 3 জন মারা গেছে, 70 ইনজয়ার্ড, 70 জন ইনজয়ার্ড রয়েছে, আর হসপিটালাইজড, মানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফটার এফেক্ট কী দিয়েছে, অ্যাজিটেটেড পিপল। তারপর দেখো, ভেহিকেল অন ফায়ার, হ্যাঁ, আগুন লাগিয়ে দিয়েছে আর কি, হ্যাঁ, ক্ষুব্ধ জনতা হয়েছে আর কি, তার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। লাঠিচার্জ হয়েছে, ট্রাফিক জ্যাম হয়ে গেছে, এই মানে এফেক্ট হয়েছে এর ফলে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে তোমাদের যে কী লিখতে হবে, এর মধ্যে টপিকগুলো কী কী ঢোকাতে হবে। যেটা হচ্ছে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা বুঝলাম আর কি, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হাই স্পিড বাস, মানে কোনো একটা টার্নিং নেওয়ার সময় আর কি, কার্ভে টার্নিং নেওয়ার সময় কোথায় হয়েছে, NH34, ন্যাশনাল হাইওয়ে 34। লোকেশন দিয়ে দিয়েছে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। ডেট টাইম দিয়ে দিয়েছে সকাল 10টা নাগাদ, 25 ফেব্রুয়ারি। 3 জন মারা গেছে, 70 জন ইনজয়ার্ড আছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনতা ক্ষুব্ধ হয়ে গেছে, গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, লাঠিচার্জ হয়েছে, আর ট্রাফিক জ্যাম হয়ে গেছে। এইটা নিয়ে লিখতে হবে। তো দেখো, পুরোটা বোঝার চেষ্টা করবে, কীভাবে লিখবে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে দেখো, একটা টাইটেল আমি দিয়েছি, বাস অ্যাক্সিডেন্ট অন NH34 নিয়ার বেলডাঙ্গা। ঠিক আছে, এটা আমি একটা টাইটেল দিয়েছি যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে NH34 বেলডাঙ্গাতে। এখানে লিখবে বায়ো স্টাফ রিপোর্টার। এই স্টাফ রিপোর্টার অনেকে লেখে, বায়ো স্টাফ রিপোর্টার লেখে। এবার এখানে যেখান থেকে লিখছো আর কি, তুমি যে এই যে রিপোর্টটা লিখছো, হ্যাঁ, কলকাতা 25 ফেব্রুয়ারি 25, অর্থাৎ ডেটটা দিয়ে দেবে, কোন ডেটে লিখছো আর কোথা থেকে লিখছো আর কি। ঠিক আছে, এটা দেবে। তো এখানে আমি একটা দিয়েছি, কলকাতা ফেব্রুয়ারি 25। দেখো, এবার লিখবে কেমন, তুমি নিউজ পেপার স্টাইলে লিখবে। ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট occurred at বেলডাঙ্গা in মুর্শিদাবাদ on 25th February at around 10 AM। অর্থাৎ বলছে যে 25 ফেব্রুয়ারি প্রায় সকাল 10টা নাগাদ, মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় ন্যাশনাল হাইওয়ে 34-এ একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। পরেরটা দেখো কী বলছেন, when speeding bus skipped while negotiating a sharp curve on NH34। অর্থাৎ বলছে যে ন্যাশনাল হাইওয়ে 34-এ একটি, আচ্ছা, হ্যাঁ, অতিরিক্ত গতিতে আর কি, এখানে বলে দিয়েছে যে অতিরিক্ত গতিতে বাঁক নেওয়ার সময়, বাঁক যে ঘোরার সময় বাসটি আর কি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, হ্যাঁ, এবং স্কিড হয়ে উল্টে যায়। তারপরে দেখো, লুজিং কন্ট্রোল, এবং লুজিং কন্ট্রোল, তার ফলে তার কি, যে তার যে কন্ট্রোল সেটা হারিয়ে যায়,
হারিয়ে যায়। দ্য ভেহিকেল ওভারটার্নড কজিং সিভিয়ার ক্যাজুয়ালিটিস। ক্যাজুয়ালিটির জন্য আমরা আর কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সেই জন্য হয়েছে আর কি। 3 প্যাসেঞ্জার্স ডায়েড অন দ্য স্পট, 3জন বাস যাত্রী ওখানেই কিন্তু স্পটে মারা যায়। হোয়াইল নিয়ারলি 70 আদার্স সাস্টেন্স ইঞ্জুরিজ অফ ভ্যারিং ডিগ্রিজ, অর্থাৎ বাকি এবং প্রায় 70 জন আর কি গুরুতরভাবে আহত হয়। তারপরে দেখো, দ্য ইনজুয়ার্ড ওয়ার ইমিডিয়েটলি রাশ টু নিয়ার হসপিটালস, এই যে আহতদের আর কি দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হোয়ার সেভারাল আর রিপোর্টেড টু বি ক্রিটিক্যাল কন্ডিশন, এবং যাদের মধ্যে কয়েকজন অবস্থা কিন্তু খুব আশঙ্কাজনক। এই যে নিয়ে যাওয়া হয়, তারপরে কয়েকজন দেখা গেলো যে কয়েকজনের অবস্থা কিন্তু খুব আশঙ্কাজনক। আসবো পরের প্যারাতে। সুন আফটার দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার পরেই আর কি দ্য সিচুয়েশন টার্নড টেন্স অ্যাজ agitated locals gathered at the site alleging reckless and driving poor road safety measures। অর্থাৎ এই যে দুর্ঘটনার পর এলাকায় কি হয়, উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বেপরোয়া গাড়ি চালানো এবং রাস্তা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে রাস্তা কিন্তু অবরোধ করে। তারপরে দেখো, in their anger some people set nearby vehicle on fire। এই হিংসাত্মক আর কি হিংসাত্মক পরিস্থিতিতে কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়, ক্রিয়েটিং chaos in the area। এই হিংসাত্মক পরিস্থিতিতে কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়। তারপরে দেখো, পুলিশ arrived promptly but had to resort to mild lathicharge to disperse the crowd and bring the situation under control। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কী করে, লাঠিচার্জ করতে বাধ্য হয়। ট্রাফিক অন NH34 remained disrupted for hours as rescue operations and law and order measures continued। অর্থাৎ ফলে কি হয়, এই যে ন্যাশনাল হাইওয়ে 34-এ দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয় এবং উদ্ধার কাজ ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে ব্যাপক কিন্তু পরিশ্রম করতে হয়। তো আশা করি বোঝা গেছে রিপোর্ট রাইটিংটা যেটা লিখেছি আর কি। আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি। তোমরা নিজের একবার লিখবে, লিখে পরে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে দেখাতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অন্তত দিয়ে যেও, আর সাবস্ক্রাইব যদি এখনও করে নিও। ভিডিওটা এখানে শেষ করব আমি, পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হবে। আর আরেকটা কথা, আগে টপ মোস্ট যে টপিকগুলো রয়েছে আর কি এই বছর রিপোর্ট রাইটিংয়ে আসার সম্ভাবনা যেগুলো রয়েছে, সেটা কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা ডিসক্রিপশনে তোমরা দেখে নেবে। প্রায় 15টা টপিক যেগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, সেই টপিকগুলো তোমরা একটু দেখে নেবে আর লেখার ধরনটা শিখে নেবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। মোটামুটি একটু আইডিয়া থাকা দরকার, বেসিক আইডিয়া। তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। আর ততক্ষণে ভিডিওটা শেষ করছি এখানেই।